ক্রাইম, মিষ্টি, থ্রিলার, হরর মুভি তো অনেক দেখলাম, তাই আজ তোমাদের সাথে শেয়ার করব এক অন্য ধরনের গল্প। তিনজন বন্ধুর গল্প যারা কিনা কন্ডম বিক্রি করে পুরো ইন্ডিয়াতে ফেমাস হয়ে যায়। কিন্তু তাদের শুরুটা হয়েছিল চুরির মাধ্যমে, কারণ কোনো উপায় ছিল না তিনজনের হাতে। অল্প সময়ের মধ্যে বড়লোক না হতে পারলে একজনের গার্লফ্রেন্ডের বিয়ে হয়ে যাবে, তো আরেকজনকে নিজের দেহের অঙ্গ প্রত্যঙ্গ হারাতে হবে, কারণ সময় মতো ঋণ পরিশোধ করতে না পারলে ঋণদাতা তার দেহের কিডনি বিক্রি করে টাকা উসুল করবে। তাই তিন বন্ধু আর কোনো উপায় না পেয়ে শর্টকাটে বড়লোক হওয়ার জন্য চুরির পথটাই বেছে নেয়। তো মুভির শুরুতেই আমরা নাপ নামের এক এনজিও অফিসের দৃশ্য দেখতে পাই, যারা দীর্ঘদিন যাবৎ চেষ্টা করছে ইন্ডিয়ার পপুলেশন একটা নির্দিষ্ট সীমার মধ্যে রাখতে, জনগণকে এইডস কিংবা বিভিন্ন রোগ ব্যাধি হতে বাঁচাতে। কিন্তু তারা ব্যর্থ, কারণ জনগণ কন্ডম ব্যবহার করে না। তাই এনজিও থেকে সিদ্ধান্ত হয় তারা মানুষের ঘরে ঘরে গিয়ে প্রত্যেককে কন্ডম ব্যবহারে উৎসাহিত করবে। কিন্তু তারা এবারও ব্যর্থ। জনগণকে কন্ডম ব্যবহারের কথা বললে উল্টো তারা এনজিওর লোকদেরকে মেরে তাড়িয়ে দিচ্ছে, কারণ এনজিওর লোকেরা কারো বইয়ের সামনে তো কারো বাবার সামনেই এসব কথা গড় করে বলছে। এরপর আমরা এক বিয়ের বাড়ির দৃশ্য দেখতে পাই, যেখানে লাকি নামের এক ছেলে গান গাচ্ছে আর নাচতেছে। আসলে লাকি গুপ্তা নামের এক লোকের ব্র্যান্ডে কাজ করে, যাদের কাজ হলো বিভিন্ন বিয়ে শাদী বা অনুষ্ঠানে নাচ গান করা। তো লাকি আবার গুপ্তার বোনের মেয়ে রূপালীর সাথে প্রেম করে। সুযোগ বুঝে দুজন একটা ফাঁকা রুমে যায়। দুজন এই রুমে এসেছে ভালোবাসা লেনদেন করতে, কিন্তু লাকির কাছে কন্ডম ছিল না। তাই রূপালী লাকিকে দোকানে পাঠায় কন্ডম কিনতে। কিন্তু লাকি দোকানে গিয়ে আর এ কথা বলতে পারে না, কারণ দোকানের সামনে অনেকগুলো মানুষ ছিল। তাই লাকি কন্ডমের বদলে শ্যাম্পু, রুম স্প্রে, পেপার স্প্রে ইত্যাদি কিনে রূপালীর সামনে আসে, যা দেখে রূপালী একদম রেগে যায়। রূপালী তখন লাকিকে বলে, তুমি দোকান থেকে সামান্য একটা কন্ডম কিনতে পারলে না, তাহলে তুমি আমার বাবার কাছে গিয়ে আমাদের বিয়ের কথা বলবে কিভাবে? এরপর সিন কাট হয়ে চলে যায় পরদিন সকালবেলা রূপালীর বাড়িতে। লাকি সেজে গুজে স্মার্ট হয়ে রূপালীর বাড়িতে চলে আসছে বিয়ের কথা বলতে, কিন্তু সে অনেক ভয় পাচ্ছে। তবে এই ভয় ভীতি কাটিয়ে লাকি রূপালীর বাবাকে রূপালী আর তার সম্পর্কের কথা বলে দেয়। রূপালীর বাবা তখন লাকিকে বলে, রূপালীর যার সাথে বিয়ের কথা চলছে ও হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে MBA করেছে, মাস গেলেই 2-3 লক্ষ টাকা বেতন পায়। ওর বাবা এক সময় দিল্লির মন্ত্রী ছিল, তোর কি আছে? পড়ালেখা তো দূরের কথা, তোর তো মা বাবাও নেই। রূপালীর বাবা লাকিকে অপমান করে বাড়ি থেকে বের করে দেয়, আর তাদের ব্র্যান্ড থেকে লাকিকে বহিষ্কার করে। তবে রূপালীর বিয়েতে লাকিকে দাওয়াত দেয়, গেস্ট হিসেবে নয়, গান গাওয়ার জন্য। লাকি এই অপমান সহ্য করতে না পেরে ধারে ধারে ঘুরতে থাকে কিছু টাকার জন্য, কারণ সে নিজের একটা ব্র্যান্ড খুলতে চায়, অনেক টাকা ইনকাম করে রূপালীকে বিয়ে করতে চায়। কিন্তু লাকি তার পরিচিত কারো থেকেই একটা টাকাও পায় না, কারণ গুপ্তা আর রূপালীর বাবা আগেই সবাইকে ফোন দিয়ে মানা করেছে লাকিকে টাকা না দেওয়ার জন্য। লাকি সর্বস্ব চেষ্টা করেও কোনো টাকা ম্যানেজ করতে পারে না। তাই রূপালী লাকির সাথে পালিয়ে যেতে চায়, কিন্তু লাকি রাজি হয় না, কারণ রূপালীর মতো বড় লোকের মেয়ে একটা অনাথ ছেলেকে ভালোবেসেছে, এটাই তো অনেক। ছেলেপেলের পেপসি চুরি করা দেখে লাকি তার বন্ধু মাইনাসকে বলে, তুই কি কখনো চুরি করেছিস? মাইনাস তখন বলে, আরে ছড়ি তো অনেক পাবি, কিন্তু রূপালীর মতো ছড়ি আর একটাও পাবি না। লাকি তখন বলে, আরে ছড়ি না চুরি, চ চ। মাইনাস তখন বলে, হ্যাঁ করেছি তো, একবার সুলতানকে সাথে নিয়ে ভগবানের দানপীঠ থেকে টাকা চুরি করেছিলাম। লাকি তখন মাইনাসকে সাথে নিয়ে সুলতানের কাছে যায়, কারণ এই কানা মাইনাসকে নিয়ে চুরি করা সম্ভব না। মানুষ বলে একটা, সে শোনে আরেকটা। এদিকে সুলতানকে বান্টি বাই নামের এক লোক ধোলাই দিচ্ছে, কারণ বান্টি বাই সুলতানের কাছে অনেকগুলো টাকা পায়। বান্টি সুলতানকে হুমকি দিয়ে যায়, যদি সন্ধ্যার মধ্যে তার টাকা শোধসহ ফেরত না পায়, তাহলে তার দেহের কিডনি বিক্রি করে বান্টি তার টাকা উসুল করবে। বান্টি চলে গেলে লাকি সুলতানের কাছে গিয়ে বলে, আমাদের দরকার অল্প সময়ে অনেকগুলো টাকা, কোনো চাকরি বা সমাজ সেবা করে এত টাকা ইনকাম করা সম্ভব না, তাই চল আমরা তিনজন মিলে চুরি করি। এই কথা শুনে সুলতান অনেক ক্ষেপে যায়, কারণ এমনিতে সে মুসিবতে আছে। লাকি তখন সুলতানকে বুঝিয়ে বলে, সোনু যে কোম্পানিতে কাজ করে ওই কোম্পানির ট্রাক প্রতি সপ্তাহে দিল্লি থেকে এখানে আসে। ট্রাকের মধ্যে টিভি, ফ্রিজ, মোবাইল, ল্যাপটপ আরো দামি দামি জিনিস থাকে। আমরা যদি মোবাইল বা ল্যাপটপের 20টা বক্স চুরি করি, তাহলে মালে মাল। আর এই কাজে কোনো ভয় নেই, কারণ ট্রাকের মধ্যে ড্রাইভার ছাড়া আর কেউ থাকে না। সব কথা শুনে সুলতান রাজি হয়, কারণ বান্টির টাকা শোধ করতে এটাই একমাত্র রাস্তা। এরপর তিনজন মিলে চেক কার্ড কোম্পানির গোডাউনে যায়, যেখানে সোনু কাজ করে। লাকি আর সুলতান সোনুর সাথে কথা
কথা বলে ট্রাকের মধ্যে কি আছে না আছে, ট্রাক কোথায় থেকে আসে, কবে আসে, কোন রাস্তা দিয়ে আসে সবকিছু জেনে নেয়। তারপর সবকিছু প্ল্যান করে তারা রাতের বেলা পুলিশ সেজে মিশনে নেমে পড়ে। অনেকক্ষণ পর একটা ট্রাক আসলে দুজন মিলে ট্রাক থামায় আর চেকিং এর নাম করে ড্রাইভারের থেকে ট্রাকের কাগজপাতি চেক করে, সেই সাথে গাড়ির ভেতরে কি আছে তা দেখে নেয়। এরপর লাকি হিসুর সুতো দিয়ে ট্রাকের পেছনে যায় আর মাইনাসকে সাথে নিয়ে অনেকগুলো বাক্স নিজেদের ট্রাকে তোলে। এদিকে সুলতান ড্রাইভারের সাথে কথা বলে তাকে ব্যস্ত রাখার চেষ্টা করছে। লাকিদের গাড়ি পুরো লোড করা হলে লাকি ড্রাইভারকে যেতে দেয়। ড্রাইভার তখন ট্রাকের পেছনের দরজা লাগাতে চাইলে লাকি বলে, আমি লাগিয়ে দিয়েছি, আপনার কষ্ট করতে হবে না, আপনি এখন যেতে পারেন। ট্রাক চলে গেলে তিন বন্ধু খুশিতে নাচতে থাকে, কারণ তাদের হাতে টাকা আসতে আর অল্প সময়ের বাকি। কিন্তু তিন বন্ধু আর বেশিক্ষণ খুশি থাকতে পারে না, কারণ বাক্স খুলে দেখে প্রত্যেকটা বাক্সের মধ্যে কন্ডোমের প্যাকেট। তিন বন্ধুর মাথায় হাত। সুলতান তখন বাক্সগুলো জ্বালিয়ে দিতে বলে, কিন্তু লাকি বলে এগুলো রাবারের তৈরি, জ্বালিয়ে দিলে ধরা পড়ে যাব। পরদিন তিন বন্ধু একটা মেডিকেল স্টোরের সামনে যায়। লাকি তার মাথায় হেলমেট পরে দোকানদারকে গিয়ে প্যাকেটগুলো দেখায়। লাকি দোকানদারকে বলে প্রতি প্যাকেটের দাম 130 টাকা, কিন্তু আমরা আপনাকে দিচ্ছি প্রতি প্যাকেট মাত্র 60 টাকা করে। দোকানদার তখন বলে, ভাই এটা কোন কোম্পানির প্রোডাক্ট যে এত ডিসকাউন্ট দিচ্ছে? লাকি তখন বলে কোম্পানির নাম হেলমেট। দোকানদার লাকিকে মানা করে দেয়, কারণ তার কাছে আগে থেকেই অনেকগুলো প্যাকেট আছে, কেউ এগুলো ব্যবহার করতে চায় না। সুলতান তখন রাগ করে একটা প্যাকেট রাস্তায় ছুঁড়ে মারে। তখন তারা লক্ষ্য করে গুপ্তা প্যাকেটটা নিজের পকেটে তুলে নেয়, তাই তারা আরো একটা প্যাকেট রাস্তায় ফেলে দেয়। ওই প্যাকেটটা তখন মাইনাসের বাবা রাস্তা থেকে তুলে নিয়ে যায়। এসব দেখার পর লাকি বুঝতে পারে তার মানে এটা চাই সবার, কিন্তু কেউ দোকান থেকে কিনতে চায় না, সবার শরম লাগে। এদের সাথে তখন রূপালীও জয়েন হয়। তারপর সবাই মিলে সিদ্ধান্ত নেয় তারা এগুলো মানুষের কাছে গিয়ে অর্ধেক দামে বিক্রি করবে, তাহলে পাবলিক এগুলো কিনতে আগ্রহী হবে। লাকি সবাইকে বলে, আমরা নিজেরা মাথায় হেলমেট পরবো যাতে আমাদের কেউ চিনতে না পারে, আজ থেকে আমাদের কোম্পানির নাম হেলমেট। এরপরে সিনে আমরা দেখি লাকি কিছু প্যাকেট নিয়ে একটা নাপিতের দোকানে গিয়েছে। এই নাপিতের কপালে আবার শোক নেই, সবসময় বউয়ের সাথে ঝগড়া লেগেই থাকে। তাই লাকি নাপিতকে একটা প্যাকেট দিয়ে বলে, এটা ব্যবহার করে দেখো, বাচ্চাও হবে না, রোগ ব্যাধিও হবে না, সেই সাথে ভেতরের সব কষ্ট বের হয়ে আসবে, দাম্পত্য জীবনের সুখ ফিরে আসবে। আর সত্যি তাই, হেলমেট ব্যবহার করার পর থেকে নাপিত তার বউয়ের থেকে এক্সট্রা ভালোবাসা পায়, যার ফলে নাপিতও সবসময় অনেক খুশি থাকে। এই সুযোগ ব্যবহার করে লাকি নাপিতকে আরো 100 প্যাকেট হেলমেট দিয়ে বলে, তোমার দোকানে যারা চুল কাটতে আসবে তাদের কাছে বিক্রি করবে, আমাকে প্রতি প্যাকেট 60 টাকা করে দিবে, উপরে যা বিক্রি করবে সব তোমার। এদিকে সুলতান চলে যায় একটা সিনেমা হলে। বাইরে সানি দেওলের পোস্টার লাগানো থাকলেও ভেতরে চলছে সানি লিওনের ছবি। তাই সুলতান টিকিট বিক্রয়কারীকে তার প্রোডাক্ট দেখায় আর বলে, প্রতি প্যাকেট 40 টাকা, তুমি বেচবা 60 টাকা, প্যাকেট প্রতি 20 টাকা তোমার। লোকটি তখন বলে, এখানে এগুলো কেউ কিনবে না। সুলতান তখন বলে, এখানে কিনবে না তো কিনবে কোথায়, লোহা গরম আছে, হাতুড়া মার দো। লোকটা তখন প্যাকেটগুলো নিয়ে ভিতরে যায় আর সবগুলো প্যাকেট বিক্রি করে ফেলে। শুধু তাই নয়, বাইরে এসে সুলতানকে বলে আরো 100 প্যাকেট দিতে। এভাবে করে তারা অনেকগুলো প্যাকেট বিক্রি করে ফেলে। রূপালীও তার বাড়ির কাজের মেয়ের সাথে এই বিষয়টা শেয়ার করে। কাজের মেয়ে নাম্মুর আবার একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ ছিল যেখানে সবাই অন্যের বাসায় কাজ করে। নাম্মু তখন এই ব্যবসার কথা তার গ্রুপে শেয়ার করে। কাজের মেয়েরাও তখন 300 প্যাকেটের অর্ডার করে, আর করবেই না বা কেন, প্রতি প্যাকেটে যে 20 টাকা করে লাভ। এর মধ্যে ঘটে আবার এক দুর্ঘটনা। সুলতান টাকা না দেওয়ায় বান্টি ভাই সবগুলো বাক্স নিয়ে গেছে। লাকি আর সুলতান তখন বান্টির কাছে যায় আর বলে, বাক্সগুলো বিক্রি করেই আপনার টাকা সুদসহ দিয়ে দেব। বান্টি তখন বাক্স চেক করে দেখে এর মধ্যে হেলমেটের প্যাকেট। লাকি তখন বলে, একটা কোম্পানি আমাদের অর্ধেক দামে দিয়েছে, তাই আমরা অল্প কিছু মুনাফা করে এগুলো বিক্রি করার চেষ্টা করছি, কিন্তু এগুলো কেউ কিনতে চায় না। বান্টি তখন সুলতান আর লাকিকে নিয়ে একটা পাড়ায় যায়। বান্টি রানী নামের এক মেয়েকে এগুলো কিনতে বলে, কিন্তু রানী কিনতে চায় না, কারণ কেউ এগুলো ব্যবহার করে না। লাকি তখন রানীকে বলে, আপনারা আর কতদিন অন্যের বাচ্চা লালন পালন করবেন, আপনারা এগুলো ব্যবহার করতে কাস্টমারকে বাধ্য করবেন, না ব্যবহার করতে চাইলে ফিরিয়ে দিবেন, দেখবেন একসময় ওরা বাধ্য হয়ে এটা ইউজ করবে, ওদের এখানে আসা জরুরি আর এটা ব্যবহার করা আপনার জন্য জরুরি। রানী তখন হেলমেট কেনার জন্য রাজি হয়, আর তারা দেখা দেখি অন্য মেয়েরাও অনেকগুলো প্যাকেট নিয়ে নেয়। এরপর তারা দেয়ালে দেয়ালে চাকরির লিফলেট লাগিয়ে দেয়। চাকরির বিজ্ঞাপন দেখে অনেক মানুষ চলে আসে। লাকি সবাইকে হেলমেট বিক্রির কাজে লাগিয়ে দেয়। ঝড়ের গতিতে হেলমেট বিক্রি হওয়া শুরু হয়। শহরের পরিস্থিতি এমন হয়ে যায় যে হেলমেট পরা যে কাউকে দেখলে মানুষ তার কাছে হেলমেট চায়। কয়েকদিনের মধ্যেই তিন বন্ধু অনেক টাকার মালিক হয়ে যায়। রকি তার স্বপ্নের ব্র্যান্ড খোলার জন্য বাদ্যযন্ত্রের অর্ডারও দিয়ে ফেলে। এদিকে সোনু গিয়েছে নাপিতের দোকানে চুল কাটতে। তার মন ভালো নাই দেখে নাপিত সোনুকে হেলমেটের কথা বলে। সোনু তখন বাক্স দেখেই বুঝতে পারে
এগুলো তাদেরই কোম্পানির। পুলিশ তখন নাপিতকে ধরে ধোলাই দিলে নাপিত সব গড়গড় করে বলে দেয়, কিন্তু নাপিত তো কখনো চেহারা দেখেনি বা নামও জানে না। তাই পুলিশের কথা মতো নাপিত লাকিকে ফোন দিয়ে আরো কিছু বাক্সের অর্ডার করে। তাই রাতের বেলা সুলতান আর মাইনাস যায় নাপিতের কাছে বাক্স নিয়ে, আর তখনই সেখানে পুলিশ আসে আর দুজনকে ধরে ফেলে। এদিকে লাকি তার ব্র্যান্ডের উদ্বোধনী অনুষ্ঠান করছিল। পুলিশ সুলতান আর মাইনাসকে ধরার পর লাকিকে ধরেও থানায় নিয়ে যায়। এরপর তিনজনের 6 মাসের জেল হয়। তবে এই চুরির বিষয়টা পুরো ইন্ডিয়াতে দ্রুত বেগে ছড়িয়ে পড়ে, আর এই নিউজটা নাফ এনজিওর কর্মীরা অফিসে বসে দেখছিল। এই নিউজ দেখার পর তারা সবাই মিলে লাকিদের জেলায় সার্ভে করে। এরপর আমাদের 6 মাস পরের দৃশ্য দেখানো হয়। আজকে লাকি আর তার বন্ধুদের মুক্তি দেওয়া হচ্ছে। লাকি জেল থেকে বাইরে বের হলে রূপালীর বাবা লাকিকে বলে, তোমার এই চুরি ইতিহাস হয়ে থাকবে, তোমার জন্য এখন সবার গর্ব হয়। এনজিওর লোকেরা লাকিকে বলে, আপনারা জেলে আসার পর আমরা আপনাদের পুরো জেলায় সার্ভে করেছি, যেখানে আমরা আগের থেকে অ্যাবর্শনের রেট 80% কম পেয়েছি। সরকার কোটি কোটি টাকা খরচ করে যা করতে পারেনি আপনি তা করেছেন। এরপর সবাই বাইরে আসলে দেখে বাইরে হাজার হাজার মানুষ। শুরুটা হয়েছিল চুরির মাধ্যমে, অথচ আজ তারা হাজার হাজার মানুষের ভালোবাসা পাচ্ছে। তো কেমন লাগলো তোমাদের হেলমেট সিনেমার গল্পটা? যদি ভালো লাগে তো অবশ্যই একটি লাইক কমেন্ট করে আমাদের সাথেই থাকবে, আর নিজেও হেলমেট ব্যবহার করবে, অন্যকেও ব্যবহার করতে উৎসাহী করবে। যদি প্রয়োজন হয় তো।